আমি মনে করি সংবিধানে কিছু চেঞ্জ আসার দরকার, যেন বারবার স্বৈরশাসক আমরা ফ্যাসিজমের না পড়ি। সরকারি অফিসে গেলে শুনি আর এই সরকারি অফিসে কাজ করাতে টাকা না দিলে কি কাজ হয় নাকি, এই পদ্ধতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। সচিবালয়ের লোকজন যেভাবে এদেশে বসবাস করে, আমি চাই একজন রিক্সাওয়ালাও এই দেশে সেই সম্মান নিয়ে বসবাস। একজন শিক্ষার্থী হিসেবে এটাই চাই যেন আমাদের প্রতিটা সেক্টরে মেধার জোরে, বুদ্ধির জোরে আমরা যেন উন্নত দেশে পরিণত হতে পারি, এটাই চাই। আমাদের তো সিস্টেমে হচ্ছে, আমি মনে করি সংবিধানে কিছু চেঞ্জ আসার দরকার, যেন বারবার স্বৈরশাসক আমরা ফ্যাসিজমের না পড়ি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেহেতু লড়াই, স্বৈরশাসক হয় যেহেতু সিস্টেমে কিছু চেঞ্জ আছে, কাঠামোগত সিস্টেমে চেঞ্জের ক্ষেত্রে সংবিধানে চেঞ্জটা আনা প্রয়োজন। আইনগত চেঞ্জ না হলে বারবার একই সংবিধানের কারণে কিন্তু আমরা আবার সেই স্বৈরশাসক দেখছি, সেটার চেঞ্জ চাই। তারপর আমাদের একটা যে ঘুষ পদ্ধতি, সরকারি অফিসে গেলে শুনি আর এই সরকারি অফিসে কাজ করাতে টাকা না দিলে কি কাজ হয় নাকি, এই পদ্ধতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। তারপর আমরা যেন প্রত্যেকে নিজ নিজ জায়গায় প্রতিবাদী হই। আমরা যেন আমার সাথে অন্যায় হলে আমি নিজের প্রতিবাদ করতে শিখি। আমি যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট না করে আমার সাথে প্রতিবাদ হয়েছে, কেউ জানতে পারবে না আমার সাথে অন্যায় হয়েছে। এখন আমরা চাচ্ছি, আমাদের এই আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল ভয়েস রেজ করা। সবাই যেন নিজের জায়গা থেকে প্রতিবাদী হয়। প্রত্যেকে যদি নিজ জায়গা থেকে প্রতিবাদী হতে পারি, তাইলে আমাদের দেশটা বদলানো সম্ভব, নাহলে চেঞ্জ করা সম্ভব না। আমরা এরকম সহিষ্ণুতা চাই না, গোলাগুলি চাই না, আমাদের ভাই বোনদের জীবন চলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই সুন্দর, স্বাভাবিক, স্বাধীন বাংলাদেশ, যেখানে সবার স্বাধীনতার অধিকার থাকবে। অন্তত আগে যেমন প্রশ্ন করার জায়গাটা বন্ধ ছিল, অ্যাটলিস্ট সেই প্রশ্ন করার জায়গাটা ওপেন থাকবে। আমরা যেন ভয় না পাই যে প্রশ্ন করলে আমরা আবার গুম হয়ে যাই কিনা, খুন হয়ে যায় কিনা, আমাদেরকে মেরে ফেলে। এখন যদি আমরা একটু স্পষ্ট ভাষায় কথা বলে দেই, যে সরকারি আসুক না কেন, যে আসুক না কেন, যদি তাদের ভিতরে কোনো ধরনের ভুল থাকে, স্বৈরাচারিতা থাকে, অবশ্যই আমরা সকল স্টুডেন্টরা আবারও মাঠে নামবো। কারণ আমরা আর ওই বাংলাদেশ দেখতে চাই না শেখ হাসিনা স্বৈরাচার সরকার থাকাকালীন যে ধরনের ভয়ভীতি নিয়ে আমরা লুকিয়েছিলাম, আমরা যেভাবে বেঁচেছিলাম, যেটাকে বাঁচার মতন বলে না, স্বাধীনতাকে হরণ করা হয়েছে, সেই ধরনের বাংলাদেশ আর চাই না। যে বাংলাদেশে আবারও যদি কোনো ধরনের স্বৈরাচারের যুক্ত হয়, নতুন করে সরকার যারা গঠন হয়েছে তাদের ভিতরে যদি কোনো ভুল থাকে, অবশ্যই সকল স্টুডেন্টরা প্রশ্ন বিধ্বস্ত করবে। আমি মনে করি সেই প্রশ্নের জায়গাটা এখন তৈরি হয়েছে, আগে যেটা ছিল না। আপনারা সকলেই জানেন যে আমাদের আন্দোলনের লক্ষ্য কি ছিল, ঠিক আছে? তো সেখান থেকে যদি বলতে যাই, যদি সরকার যদি এমন কোনো কিছু করে যেখানে আমাদের আন্দোলনে ডাক দিতে হবে, আমরা আবার ডাক দিব। কিন্তু যদি সেটা দেখি আমার দেশের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার সন্তানদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য, আমার নিজের জন্য, আমাদের সকলের জন্য যদি এখানে কোনো ধরনের ক্ষতির কারণ হয়, অবশ্যই আমরা সেটা মানবো না, এটার প্রতিবাদ আমরা করব। আগে যেমন স্বৈরাচার সরকার ছিল, সবাই সবার মতন করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য অনেকে অনেকভাবে ফুটেজটাকে সামনে প্রেজেন্ট করেছে। এখন যা যা হচ্ছে, আমি বলবো আপনারা স্বাধীন বাংলাদেশ আছেন, প্রত্যেকে যেটা হচ্ছে সেটা কি ফুটেজ সামনে নিয়ে আসবেন। আমার মনে হয় না যে কাউকে আর কোনো ধরনের ভয়ভীতি নিয়ে পিছিয়ে পড়ে থাকতে হবে। যতই আমরা পিছিয়ে পড়ে থাকবো, ততই আমাদের ক্ষতি, আমরা আর সামনে আগাতে পারবো না। আমাদের যত রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, সবাই একটা বড় কর্মচারী। সচিবালয়ের লোকজন যেভাবে এদেশে বসবাস করে, আমি চাই একজন রিক্সাওয়ালাও এই দেশে সেই সম্মান নিয়ে বসবাস করতে। একজন শিক্ষার্থী হিসেবে আমি তাই চাই। কি কি কাঠামো সংস্কার করা প্রয়োজন বাংলাদেশে? সংস্করণ তো চলছেই, চলবে। আমাদের শিক্ষার্থীরা লেগে পড়েছে সংস্করণের কাজে। দেশের এখনো অনেক কিছু সংস্করণ বাকি আছে। স্পেসিফিক আমাদের শিক্ষাক্ষেত্র অনেক ডেভেলপ করতে হবে এবং আমাদের ট্রাফিক সিগন্যালের যে দায়িত্বে আছে, আমি মনে করি যে আমাদের যে থার্ড জেন্ডার আছেন তাদেরকে যদি আগামী 1 মাস ট্রেনিং প্রাপ্ত করে তাদেরকে ট্রাফিক সিগন্যালে দেওয়া হয়, মানে ট্রাফিকের দায়িত্বটা তাদের উপর প্রেরণ করা হয়, আমি মনে করি যে এই থার্ড জেন্ডার যারা আছে তাদের কিন্তু কর্মক্ষেত্র নেই, তো তারা একটা কর্মক্ষেত্র পাচ্ছে। আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারছি, এখানে একটা পয়েন্ট। এছাড়া আমাদের শিক্ষাক্ষেত্র বাদে হচ্ছে অন্যান্য যে বাজারজাতকরণ আছে, সেখানে যদি আমাদের শিক্ষার্থীদের প্রেরণ করা হয়, আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আমরা দেখছি গত 2-3 দিন যাবৎ আমাদের সন্তানরা, আমাদের দেশের স্টুডেন্টরা কিভাবে দেশ পরিচালনা করছে, তো ওইটা আমাদের চোখের সামনেই যে আগামী ভবিষ্যৎ আমরাই।